হাই। হাই। হ্যালো। কোথায় যাচ্ছি? প্রাইম সেলুন। ওয়াই? সুন্দর হতে হবে না? কেন, সুন্দর হয়ে কি করবা? সুন্দর আসল। বেশি সুন্দর হয়ে গেলে পরে তোমার সুন্দর বিয়ে দিয়ে আসল দিবে। রহস্য। তোমাকে সবাই মিলে বিয়ে দিয়ে দিব আমরা। ওকে। ঠিক আছে গাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে। আমি সবসময় তো রেস্টুরেন্টে খাইতে যাই, বাট ওই দিন মিথিলা আর আমি একা রেস্টুরেন্টে গিয়েছিলাম, বিকজ আমি কখনো বাইরে একা যাইনি আম্মুকে ছাড়া। বাট হুট করে মিথিলার একটা কাজ ছিল, তো সেই জন্য বাইরে গিয়েছিলাম। সো একসাথে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসি। বাট রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা পার্লারে যাই, মানে মিথিলার জন্য আর কি, আমার জন্য না। কি সব হাজারা পেনিকিউ মিনিকিউ হ্যান অনেক কিছু করে, আমি এগুলো জানি না, বিকজ আমি এগুলো কখনো করিনি। আমার পার্লারে যেতে ভালো লাগে না, বোরিং লাগে। বাট গাইস, হাতে টাইম ছিল না, সেই জন্য কোনো রকমে ও 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করে। বাট ও বলতেছিল যে মাঝে মাঝে নাকি প্রায় 2-3 ঘন্টাও লাগে। মানে সিরিয়াসলি গেছে, আমি বুঝি না মানুষ এত কি করে পার্লারে যে এত টাইম লাগে। আমি কখনো যাইও না, বুঝিও না। যাই হোক, মাঝে মাঝে যখন ব্রাইডাল শুট দিই তখন সারাদিন লাগে, তখন একটু একটু বুঝি যে আসলে এতটা টাইম লাগার কারণ কি কি। তো যাই হোক, অনেক কিছুর পর ওর পার্লারে কাজ শেষ করে দেন আমরা একসাথে বের হয়ে চলে যাই রেস্টুরেন্টে। উড়াল দিয়ে তো আর চলে যাইনি, গিয়েছিলাম রিক্সা দিয়ে। তো যাই হোক, রিক্সায় উঠেই শুরু হয়ে আছে আমাদের আজেরা বকবক। হ্যালো গাইস, আমরা মাত্র বাজে আপনার কয়টা আপনাদের দেখে মাত্র বাজে 10টা 28। তো আমরা এখন বের হয়েছি পার্লার থেকে। আন্টিকে বলেছি আমরা খাবার খাচ্ছি। আসলে আমরা অনেক বড় মিথ্যক, অনেক বড় মিথ্যাবাদী। আমরা মিথ্যা কথা বলেছি কারণ আন্টির আমরা বকা শুনতে চাই না। আর খাওয়ার কথা বললে আন্টি বলবে আচ্ছা ঠিক আছে আস্তে ধীরে, আস্তে ধীরে বলবে না। আচ্ছা ঠিক আছে বলবে, নাহলে বলবে এখন এখানে খাওয়া লাগবে না, খাওয়াটা আর হবে না, কপালে আর জুটবে না। এই জন্য বুঝতে পারছেন? আমি বোকার মতো খালি তুমি তো বলো। আচ্ছা, তুমি সো আপনারা পরিচিত হয়ে যান আজকে বিশ্ব চালাক মিথিলার সাথে, বিকজ ও নিজেকে অনেক বেশি বড় অ্যান্ড চালাক মনে করে। সো যাই হোক, এরপর আমরা চলে যাই রেস্টুরেন্টে যাওয়ার আগে আমরা ট্যাকোসে যাই বাবল টি কেনার জন্য। বাট ওই দিন কেন যেন টাইম লাগতেছিল, তাই আমি রিক্সা থেকে নেমে ওর কাছে যাই। বাবল টি কেনা শেষ করে আমরা চলে যাই রেস্টুরেন্টে। সুশির মধ্যে আমাদের স্পাইসি টোমাটো আর হচ্ছে ইমিমাকি ওটা এসছে। এই গাছ এটা শেষ হবে আমার, এটা এই ঠিক আছে চেন্নাই চাই করো। চা আসে না, ভারী অনেক। 11টা 5, এখন আমরা খাবার খাবো। আন্টিকে খুব সাহস করে কথাগুলো বলেছিলাম। আন্টি দেখি ভেবেছিলাম আন্টি অনেক বকাবকি করবে, কিন্তু বকা দেয়নি। আমি অনেক গর্ববতী। তাই সবসময় ওর মুখে আজেরা কথা থাকে। ও কি জানি গর্ববোধ করে না, ও গর্ববোধ। দেখলেন গেস, ও কিন্তু আমাকে হুদাই মাইটটা দিল। সো যাই হোক, বকবক করতে করতে আমাদের খাবার চলে এসেছে এন্ড আমরাও রেডি খাবার খাওয়ার জন্য। এন্ড আমাদের হাতে টাইম ছিল না, তাই আমরা চাচ্ছিলাম খাবারটা তাড়াতাড়ি খেয়ে বাসায় চলে যাওয়ার জন্য। বাট আমরা যত বেশি তাড়াতাড়ি করতেছিলাম আমাদের তত বেশি লেট হচ্ছিল। গাইস, লাইফে ফার্স্ট টাইম চপস্টিক ইউজ করবে না, ট্রাই করবে। গাইস, লাইফে ফার্স্ট টাইম ও চপস্টিক ইউজ করছে, দেখা যাক।
খারাপ হচ্ছে, আমি ভালো পারতাম। তো যাই হোক গাইস, আমরা আজ এরা বক বক করতেছিলাম অনেক অ্যান্ড খাইতেছিলাম, বাট আমি লাইফ ফার্স্ট টাইম এইবার চপস্টিক ধরছি। আমি আগে কখনো চপস্টিক ইউজ করি নাই, বাট সিরিয়াসলি গাইস চপস্টিক দিয়ে খাওয়ার মজাই আলাদা। আমি না খাইলে সেটা বুঝতাম না। সো আমরা খাবার খাইছিলাম, দুষ্টামি করছিলাম, অনেক বক বকও করতেছিলাম। অ্যান্ড আমরা যে রেস্টুরেন্টটাতে খাবার খেতে যাই সেটা নিউ ছিল একদমই, তো সেই জন্যই মিথিলা অ্যান্ড আমি খুব কনফিউজ ছিলাম যে খাবার কেমন হবে। বাট না গাইস, খাবার পর অনেক ভালো লাগছে। এন্ড আমার অন্য সব রামেন থেকে সি ফুড রামেনটা বেস্ট লাগে। এন্ড রামেন খেতে খেতে আমাদের জন্য সুশি চলে আসে। রাখবো না, তোমার জন্য রাখতে একটু পর আমরা সুশিটা টেস্ট করব এন্ড এটা রিভিউ দিব। গাইস জাস্ট ওয়েট এন্ড সি। Oh no! তোরা এভাবে ধরে Gapada sa sa gapada pada pada. Bang. বাকি রুটিটা সরি খুব মজা। Bang. সবাই সবাই পানি চালাই সবাই বলতে না তো চালাই হবে আমাদের টেস্টটা কিসের? টক লেবু 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 আর কি কচকচ করবো, এটা কি শশা একটা খুঁজে দেন। ঠিক আছে, পাঁচ টাকা দিও না। ঠিক আছে, মাংস মাংস ঠিক আছে মজা। আবার ভিতরে লেমন শুকায়া লেবু শুকায়া ওই লেবুটা দিচ্ছে, ওইটা স্মেলটা ভালো লাগতেছে না। আর এটা কি এইটাই, এটার জন্য আর কি স্বাদটা একটু চেঞ্জ হয়েছে। এইটা এইটা যাস না সব সো গাইস দেখলেনি তো আমাদের অবস্থা। জাস্ট একটা জিনিসের কারণে আমাদের ফুল মুখের টেস্টটাই নষ্ট হয়ে যায়, বাট টেস্ট ছিল সেটা বাজে ছিল না ওইরকম। তো যাই হোক গাইস, মুখের টেস্ট ফিরিয়ে আনার জন্য আমরা আবারও রামেন খাওয়া শুরু করি। এন্ড আমাদের আরেকটা অর্ডার ছিল, এটা আসতে অনেক বেশি লেট করতেছিল, তাই আমরা রামেন খাওয়া শেষ করে সবকিছু একসাথে পার্সেল করে বাসায় নিয়ে নিই, বিকজ এমনি তো আমাদের হাতে টাইম ছিল না। এন্ড আমরা তো টেস্ট করলাম সুশিটা, যেটা যাই হোক খারাপ ছিল না, বাট আমি যেহেতু খেয়েছি, আমি আমার ছোট বোনকে টেস্ট করতে যাই, ওর থেকেও রিভিউ নিতে চাই যে ওর কাছে কেমন লাগে। অ্যান্ড আমরা প্ল্যান করি যে রিনিকে বলবো না এটা টেস্ট কেমন, এটা দুষ্টামি করে বলবো অনেক বেশি মজা, তোকে দুষ্টামি করে খাওয়াবো, খাওয়ানোর পর ওর থেকে রিভিউ নিব। আন্টির জন্য আমরা ভালো মতো খেতেও পারিনি। হ্যাঁ, আন্টির জন্য জাস্ট আন্টিকে বলছি যে 11:30টায় থাকবো বাসায়, বাট 11:30 বাজে আমরা রেস্টুরেন্টে। ভাই এখান থেকে অটো রিক্সা নিয়ে যেতে হবে, ভালো লাগছে মানে ক্যামেরা। তো এখানকার খাবার ভালো, বাট
আন্টির জন্য আমরা খাইতে পারিনি, তাও লেট হয়ে গেছে অনেক বেশি। আমরা আসলে আন্টিকে বেশি সম্মান করি, অনেক বেশি ভালোবাসি, এই জন্য মানে আল্লাহ কই তুমি গাইস ফাইনালি 11:30 বাজে, আমরা এখন বের হয়েছি। আন্টির জন্য ভালো মতো খেতে পারি নাই, খাবার সবগুলো পার্সেল করে নিয়েছি। আমি পেট বড় বড় রাতুলা রিনির একটা মনে আর আমরা একটা খাবো না, রাখো যাই এই নরমাল আছে সেটা না পরে আমার যখন বেশি ক্ষুধা থাকে আমার পেট ভরে গেছে এরকম। এর আগে মনে হচ্ছিল আমার সব খাবার অনেক ক্ষুধা লাগছে অনেক। গাইস দেখেন কত বেশি কত বেশি সুন্দর ভাই, দেখছেন? আপনাদের বের করে দেখাই। No way! Oh no! একসাথে ট্রাই করবো তাহলে wait and see reaction দেখার জন্য আমাদের কাছে মজা লাগে বাসি বাট ইয়া স্মেলটা খুব সুন্দর মন চায় না। তোমাদের খাবারটা কেমন লেগেছে? এটা মজা, কিন্তু ওটা মজা। এটা কেমন লেগেছে? এটা অনেক ভালো লাগছে। আচ্ছা ভালো লাগছে। এগুলা কেমন লাগছে? এগুলা একদম তোমার কাছে কেমন লাগছে? একদম বেকার। একদম বেকার। এটা বেস্ট ছিল। কিনছিলাম দুজনের জন্য দুইটা, বাট বাসা আসলে জানি ভাগাভাগি করে খেতে হবে, তাই খেলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।